ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সহ ৫ জনকে মারধর করে প্রাইভেট কার ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি গ্রামের জোড়া কবর সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার শরীফ নামে এক ব্যক্তির প্রাইভেট কার দিনাজপুরে যাত্রী নিয়ে ভাড়ায় যায়। দিনাজপুর থেকে আসার পথে সেতাবগঞ্জে রেল ক্রসিংয়ের পাশে একটি বাচ্চা মেয়ে বাইসাইকেল দিয়ে গাড়িতে দাগ করে দেয়। এই ঘটনায় প্রাইভেট কারের ড্রাইভার বাপ্পি ইসলামের সাথে সেই বাচ্চা মেয়েটির পরিবারের লোকজনের সাথে বাকবিতণ্ডা হয় এবং সেখানে সমাধানও হয়। কিন্তু এর সূত্র ধরে সেতাবগঞ্জ উপজেলার ফয়সালের নেতৃত্বে প্রায় ৩০ হতে ৩৫ জন উচ্ছৃঙ্খল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটর সাইকেল যোগে গাড়িটিকে পিছন দিক থেকে ধাওয়া দেয়। প্রাইভেট কারটি পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি গ্রামের জোড়া কবর সংলগ্ন এলাকায় আসলে তারা পথ রোধ করে ভাঙচুর করতে শুরু করে। এ সময় গাড়ির মালিক মোহাম্মদ শরীফ সহ তার লোকজন বাধা দিলে তাদের দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা মারধর শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধার করতে ধাওয়াত দিলে তারা পালিয়ে যায়। বর্তমানে প্রাইভেট কারের মালিক মোহাম্মদ শরীফ ও তার ভগ্নিপতি পুলিশ সদস্য সোহেল রানা সহ মোট ৫ জন ব্যক্তি গুরুতর অসুস্থ অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তারা অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত মোহাম্মদ ফয়সাল জানান, প্রাইভেট কারটি একটি বাচ্চা মেয়েকে মেরে দিয়ে চলে যাচ্ছিল, সঙ্গে আমাদের এক ছেলেকেও তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তাই তাদের ধাওয়া করা হয়েছে। পরে তারাই আমাদের মারধর করে। আমরা হাসপাতালে ভর্তি আছি। জানা যায়, বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। সেতাবগঞ্জের ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০-৪০ জন ছেলে ধাওয়া করে। পীরগঞ্জ আসার পরে নেতার মোড়ের জিলুর উকিলের বাসার পাশে আমাদেরকে ওরা আটক করে। ওরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে এবং কি আমার গাড়িটি ভাঙচুর করে। আমি তাদের বিচার চাই। দেশীয় অস্ত্র দিয়ে আমাকে কোপায়। আমি এখন হসপিটালে অসুস্থ আছি, ভর্তি অবস্থায় আছি। আমি তাদের বিচার চাই। অনেকগুলা গাড়ি আমার পিছে পিছে ধাওয়া করে। আমি এই ধাওয়া সামলাইতে না পারে মহাজনকে ফোন দেই। মহাজন আমার পিছে পিছে আসে। জোড়া কবরের এখানে জিল্লুর উকিলের বাসার সামনে ওরা আমাদের গাড়ি আটক করে। গাড়ি অলরেডি ওরা ভাঙচুর উপর থেকে করা শুরু করে। এই সময় ওরা দেশীয় অস্ত্র বের করে আমাদের উপর এলোপাথারি কোপানোর চেষ্টা করে। আমি পীরগঞ্জবাসী, ঘটনাস্থলে যাই দেখি সেতাবগঞ্জের ২০-৩০ জন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পীরগঞ্জের কিছু ছেলেকে আর একটা কার ভাঙচুর করতেছে এবং কিছু ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাচ্ছিল। তো ঘটনাস্থলে যাই দেখি যে আমাদের ছেলেপেলেগুলোকে মারধর করতেছে এবং কোপাকুপি করতেছে রক্তাক্ত অবস্থায়। আমি তাদেরকে হাসপাতালে নিয়ে আসি। এরা যে অন্যায়ভাবে সেতাবগঞ্জ থেকে আসে আমাদের পীরগঞ্জ থানার মধ্যে অন্যায়ভাবে চাঁদাবাজি দাবি করার জন্যই আসছিল তারা এখানে করতে। তা আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। সেতাবগঞ্জ থেকে এসে আমাদের পীরগঞ্জের ছেলেগুলোকে যেভাবে মারধর করছে বিভিন্ন জায়গায় স্টেপ, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঝাড়বের বাজিস্তানে একটা পিছিয়ে মারা দেয় কাকটা। মারা দেওয়ার পরে হচ্ছে যে এলাকা বেশি আটকায়। এরপর যে বাচ্চাটাকে মারা দিয়ে ওরা চলে যাচ্ছিল, তখন হচ্ছে যেটা হচ্ছে আমার ছোট ভাইকে এক ছেলে ফোন দেয়, লায়ন নামের। ফোন দিয়ে বলতে ভাইয়া কোথায়, ভাইয়া আমরা তেল আমি তেল নিচ্ছি। বলতে একটা গাড়ি, সাদা গাড়ি, একটা পিছিয়ে মারা দিয়ে টানা যাচ্ছে, একটু গাড়িটাকে একটু হলে আটকাও। তো সামনে যখন গাড়িটাকে নিয়ে যখন সাদা গাড়ি রেখে তখন কিন্তু আটকে যায়, তখন বের করে মারবে, ছোট ভাইয়ের গাড়িতে মারবে। গাড়িটা থামায়। থামার পরে হইতেছে যখন আমার ছোট ভাই সামনে যায়, তখন ওরকে চুলের মুড়ি ধরে গাড়ি মুখ চোখ চিপে ধরে গাড়ির মধ্যে ৪-৫ জন তুলে নেয়। তুলে নিয়ে সোজা টানে চলে যায়। টানে চলে গিয়ে হচ্ছে যে বেদরক মায়ের খুবই মাইন্ডে পরে। ওখান থেকে আমাকে স্থানীয় যারা আছে ওরা আমাকে ফোন দেয় বিষয় যে ছেলেকে উঠায় নিয়ে গেল, কারে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এবার আমি তৎক্ষণাৎ কুলিয়ে না পাই, আমি স্পোর্টে ঠিক আমি যাচ্ছি স্পোর্টে। পরে শুনি যে আমার ভাই গিয়ে নিয়ে গেছে। পরে আমরা হচ্ছে পীরগঞ্জে খুব খবর লাগাইলাম। এরা বলতেছে না ভাই, আপনার ভাই কেউ মারা নাই, আপনি আসেন, আসে আপনার ছোট ভাইকে নিয়ে যান। গিয়েছেন নেতার মোড়ে গিয়ে বসি। যখন আসলো দেখি আমার ছোট ভাই নাই। ওদের বললাম যে ১৫ মিনিট হয়ে গেল, ভাইয়া ছোট ভাই নাই এখনো, নিয়ে আসেন। নাই। পরে হচ্ছে যে ওরা বলে জোড়া কবরের দিকে আসেন। জোড়া কবরের দিকে গেছি, যাই দেখি যে আমার ছোট ভাই হাঁটতে পারতেছে না।